আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ লাইফ স্কিল নিয়ে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে আমরা সব সময় যখন কর্মক্ষেত্রে বিভিন্ন কাজ করি তখন হলো সবসময় বেশি কাজ করার একটি মানসিক প্রেশার সাধারণত বিভিন্ন কর্মক্ষেত্র থেকে দেওয়া হয়, অথবা আমাদের যারা বস অথবা আমাদের যারা রিপোর্টিং অথরিটি সিনিয়ররা সবসময় একটু বেশি কাজ করার জন্য একটা মানসিক প্রেশার অনেক সময় সৃষ্টি করে থাকে। তাহলে অবশ্যই আমাদেরকে হাইপার অ্যাক্টিভ অথবা প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে, কিন্তু আসলে কি আমাদের মানসিক স্ট্রেস নিয়ে প্রতিনিয়ত দিনের পর দিন কাজ করা উচিত? এতে কি আসলে কাজটা কি ভালো হয়, নাকি এটা আবার হিতে বিপরীত হয়, অথবা এতে কাজের কোয়ালিটি কমে যায়, অথবা একটা মানসিক স্ট্রেস তৈরি হয়? এবং এই ধরনের মানসিক স্ট্রেসের কারণে অনেক সময় কিন্তু এমপ্লয়িরা কর্মক্ষেত্র থেকে জব ছেড়ে দেয়, অথবা তারা আসলে তাদের জব স্যাটিসফ্যাকশনটা কমে যায়। তো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে অতিরিক্ত মানসিক চাপ নিয়ে বেশি কাজ করার প্রেশার কি নেওয়া উচিত, অথবা মনের ইচ্ছার বিরুদ্ধে কি অতিরিক্ত কাজ করা উচিত, এই বিষয়টি নিয়ে আমরা কথাবার্তা বলবো। এটি একটি গুরুত্বপূর্ণ লাইফ স্কিল এবং এটি সবার আসলে জানা উচিত অথবা শেখা উচিত। তো আমরা সেটি নিয়ে কথা বলবো। আমরা সব সময় অতিরিক্ত কাজ করায় অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমরা সব সময় ধারাবাহিকভাবে নির্দেশ পেতে থাকি, এই কাজ করতে হবে অথবা সেই কাজটা করতে হবে অথবা আরও বেশি কাজ করতে হবে। এই ধরনের একটা নির্দেশ কিন্তু সবসময় আমাদের উপর থাকে। তো ধারাবাহিকভাবে বেশি কাজ করার নির্দেশনা পেতে পেতে এবং দিনের পর দিন বেশি কাজ করতে করতে আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু ভেঙে পড়ছে, অথবা আমরা কিন্তু একটু বিপদের দিকে যাচ্ছি। আমাদের স্বাস্থ্যহীনতা তৈরি হচ্ছে, অথবা মানসিক অবসাদগ্রস্ততা তৈরি হচ্ছে। তো এই ধরনের সিচুয়েশনে আমরা অবশ্যই হাইপার অ্যাক্টিভ হয়ে প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করব, কিন্তু যখনই কোনো কাজ মানসিক চাপের কারণ হয়ে যাচ্ছে সেই কাজগুলিতে আমাদেরকে অবশ্যই না বলতে হবে, এবং এই খুব বিনয়ের সাথে না বলতে হবে, অথবা মানে না বলাটা আসলে যাতে খুব অ্যাগ্রেসিভ না হয়, খুব অ্যাসার্টিভ ওয়েতে না বলতে হবে, এবং অথবা কাজটা পরে করে দেওয়ার একটি কমিটমেন্ট করতে হবে। কিন্তু মানসিক চাপ নিয়ে কাজ করাটা উচিত না, অথবা ওই ধরনের কাজের কোয়ালিটি কিন্তু ভালো হয় না, অথবা কাজের প্রতি অনীহা তৈরি হয় এবং প্রোডাক্টিভিটি কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে। সেই জন্য আসলে আমরা যখন কাউকে দিয়ে কাজ করাবো কতটুকু মানসিক স্ট্রেস দিব, অথবা সেই কাজটা স্যাটিসফ্যাকশনের সাথে করছে কিনা, এই বিষয়টিও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। যারা আসলে আমরা বিভিন্ন ধরনের কাজ ডেলিগেশন করি তাদেরকে খেয়াল রাখতে হবে, অথবা আমরা যারা কাজ করে তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের দিকেও কিন্তু আমাদের একটু মনোনিবেশ করতে হবে। এই জন্য যখনই কোনো কাজ মানসিক স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায়, অথবা যখনই কোনো কাজ আসলে আমাদের জব স্যাটিসফ্যাকশনের লেভেলটাকে নিচের দিকে নিয়ে আসে, ওই কাজগুলোকে বিনয়ের সাথে না বলা উচিত। অতিরিক্ত কাজকে না বলতে হবে, সামাজিক অনেক প্রতিশ্রুতিকে না বলতে হবে। সামাজিক অনেক প্রতিশ্রুতি আমাদেরকে কিন্তু অনেক সময় বাধ্য করা হয় প্রতিশ্রুতি রক্ষা করার জন্য, এবং ওই প্রতিশ্রুতি রক্ষা করাটা যদি আমাদের চিন্তার বিপরীত হয়, অথবা আমাদের হেলথের আমাদের যদি মানসিক স্বাস্থ্যের জন্য কোনো একটা স্ট্রেস তৈরি হয়, ওই ধরনের প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে অবশ্যই না বলা উচিত। এবং একই সাথে আমাদের সুস্থতার জন্য সংশ্লিষ্ট এমন অনেক কাজ আছে যেগুলোকে সরাসরি না বলতে হবে। অনেক কাজ আছে যেটা আমাদের হেলথ হ্যাজার্ড তৈরি করতে পারে, মানসিক অবসাদগ্রস্ততা তৈরি করে। এই ধরনের কাজগুলো অবশ্যই আমাদেরকে না বলতে হবে। এবং এই ধরনের কর্মক্ষেত্রে প্রতিনিয়ত এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, বিনয়ের সাথে এই কাজগুলিকে না বলতে হবে, অথবা পরবর্তীতে কোনো একটা সুন্দর সময় কাজগুলি করে দেওয়ার প্রতিশ্রুতি করতে হবে, কিন্তু মানসিক চাপ নিয়ে কোনো কাজ আসলে করা উচিত না। আমাদের প্রতিদিনের কাজের মধ্যে একটি বাউন্ডারি বা দেওয়াল তুলতে হবে, যাতে আমরা আমাদের সময় এবং ফিজিক্যাল এনার্জিকে সুরক্ষিত করতে পারি। আমরা অবশ্যই কাজ করব, কিন্তু আমাদের ফিজিক্যাল এনার্জির প্রতি আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যাতে সেটা কোনোভাবেই বিপদগ্রস্ত না হয়, অথবা ফিজিক্যাল এনার্জি যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রতিদিন কাজ আসবে, যে কাজগুলো মোটেও গুরুত্বপূর্ণ নয় এবং যে কাজগুলো আমাদের মূল্যবোধ পরিপন্থী, সেই কাজগুলোকে সরাসরি না বলতে হবে। আপনার কোর ভ্যালুজের সাথে যায় না এমন কাজগুলিকে অবশ্যই না বলতে হবে, অথবা আপনার মূল্যবোধের পরিপন্থী এমন কাজগুলিকে অবশ্যই না বলতে হবে। এই না বলাটাও কিন্তু একটা, আমি বলবো যে এটা একটা সাহসের ব্যাপার, এই না বলতে পারাটা। ওকে, সো আপনার এজেন্ডার বাইরে প্রতিশ্রুতিহীন সকল কাজকে না বলতে হবে। আপনার এজেন্ডার মধ্যে নাই, আপনার প্রায়োরিটির মধ্যে নাই,
এই ধরনের কোনো কাজ আসলে বিনয়ের সাথে না বলতে হবে, কারণ আপনাকে আপনার প্রায়োরিটি সেট করে কাজ করতে হবে। এজেন্ডার বাইরে কোনো অহেতুক মানে গুরুত্বহীন কাজকে চাপিয়ে দেওয়া হলো এই কাজগুলি করা উচিত না।